হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। এটা আমার সেকেন্ড ভিডিও ব্লগ। তো আমি আজকে সকাল সকাল চিন্তা করলাম একটু সিঙ্গারা বানাই। তো সিঙ্গারা বানাইলাম, সেটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টেই আমি সিঙ্গারার পুটের জন্য আলু কেটে নিচ্ছি, তারপর মরিচ কেটে নিলাম, ভালো করে মরিচ কাটছি। তো তারপরে আমি এটার জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে, না হলে মজা লাগবে না। মরিচও মোটামুটি দিছি আমি ভালোভাবেই। তো পেঁয়াজ কাটা আমার শেষের পথে। আপনারা সবাই দেখতে থাকেন। তো এরপর ফ্রাই প্যানে আমি একটু তেল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ আর রসুন যে কুচি আছে সেটা আমি দিয়ে দিলাম। এগুলো এখন আমি একটু হালকা করে ভেজে নিব, একটু লাল লাল হতে হবে আর একটু হালকা সিদ্ধ হবে। তারপর আমি মশলা দিয়ে দিব। মশলা বলতে নর্মাল মশলা, হলুদ দিলাম, একটু লবণ দিলাম পরিমাণ মতো, সবার স্বাদ মতো যেমন হয় সেরকম, আর একটু গুঁড়া মরিচ দিলাম স্বাদ মতো। এরপর একটু নাড়াচাড়া করে আলুগুলো দিয়ে দিব। তো আলুগুলো দেওয়ার পরে হালকা একটু নাড়াচাড়া করে আমি একটু সিদ্ধ হইতে দিব। সিদ্ধ হওয়া পর্যন্ত একটু ওয়েট করেন। ভালো করে মিক্সড করতে হবে, না হলে তো মশলা ভালোভাবে ঢুকবে না আলুর মধ্যে। সিঙ্গারা পুর যতটুকু ভালো হবে, যত ভালো করে বানাইতে পারবো ততই মজা হবে সিঙ্গারা। তো এর মাঝে একটু পানি দিয়ে দিলাম যাতে সিদ্ধটা ভালো করে হয়, মশলাগুলো ভালোভাবে ঢুকে যাক। এখন ঢেকে দিচ্ছি। এরপর আমি সিঙ্গারার যেই পুট সিঙ্গারার যে বাহিরের অংশটা আছে ওটা বানাবো। তো এটা সম্ভবত খামির, যাই হোক আমি এত ভালো করে নাম জানি না। এটা খামির। এখন আমি একটু এটার ভিতরে একটু তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম। তো তেল দেওয়ার পরে লবণ দেওয়ার পরে এখানে একটু ভালো করে মিক্সড করে নিব। তো এটা মোটামুটি একটা শক্ত শক্ত একটা ডো হবে। এটা যখন আপনি যে এটা করার পরে যে হাত দিয়ে চেপে দেখবেন, চেপে দেখলে যখন একটা দলা পাকবে এটার মানে হচ্ছে খামিরটা ভালো হয়েছে, পারফেক্ট। এখন পানি দিয়ে ভালো করে আমি মুথে নিব। ও হ্যাঁ, আমি মাঝখানে কালো জিরা দিতে ভুলে গেছিলাম। সরি, কালো কালো জিরাটাই, এটা দিতে আমি ভুলে গেছিলাম। তো ওইটা আমি দিয়েছি। এর ফাঁকে আমি আলুর যে পুরটা আছে এটা আমি রেডি করে নিচ্ছি। লাস্টে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দেওয়ার পরে একটা ভালো একটা অ্যারোমা আসছে, অনেক সুন্দর। আমার পুট রেডি। তো কালি জিরা দেওয়ার পরে আমি এটা ভালো করে মুথে নিচ্ছি। এরপর আমি সুন্দর করে সিঙ্গারা বানাবো। এটা রেডি, খামিরটা পারফেক্ট একদম রেডি হয়ে গেছে। এখন আমি সিঙ্গারা বানাবো। তো এটা হাত দিয়ে ভালো করে একটু আমি করে নিচ্ছি, গোল করে নিচ্ছি। এখন আমি বেলে নিব।
পারফেক্টভাবে লম্বা করে বেলে নিতে হবে, যাতে সুন্দর করে সিঙ্গারাটা শেপ দেওয়া যায়। তো মাঝখান থেকে আমি একটু কেটে নিব, না হলে তো শেপ দেওয়া যাবে না। এরপর এটার পাশে এক পাশ করে নিয়ে সাইডে একটু পানি দিয়ে দিব, আর একটু সিঙ্গারা শেপ করে নিব একটা। তো সিঙ্গারা শেপ করার পরে এটার ভিতরে আমি পুরটা জাস্ট ভরে দিব। পুরার পরিমাণ মতো যতটুকু লাগবে ততটুকুই দিব। এই সাইড দিয়ে একটু পানি দিয়া জাস্ট এটার সাথে এই পাশটা মিলিয়ে দিব, তাহলেই আমাদের সিঙ্গারাটা রেডি। সাইড দিয়ে ভাজ করে নিলে তাহলে সিঙ্গারার পুরটা পড়ে যাবে না বাহির থেকে ভাজার সময়। ভালো করে আটকে দিতে হবে, না হলে ভাজার সময় সিঙ্গারা পুরটা বের হয়ে যাবে, ভালোভাবে যদি আটকায় না দেওয়া হয়। তো আমি সেটাই করছি, ভালোভাবে সাইডটা সুন্দর করে আটকে দিচ্ছি যাতে সিঙ্গারাটা পারফেক্ট হয়। তো ইয়েস, আমার সিঙ্গারাটা রেডি। এখন আমি ভাজবো এটা। তো এমন করে আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে ফেলছি, এখন ভাজার পালা। আপনারা দেখতেই পাচ্ছেন সিঙ্গারাগুলো কত সুন্দর হয়েছে। তো কড়াইতে আমি বড় একটা কড়াইতে আমি অনেকগুলো তেল দিয়ে দিলাম। এখন এটা গরম হতে হবে, গরম করে নিলাম। গরম করার পরে আমি গরম তেলের মধ্যে সিঙ্গারাগুলো ছেড়ে দিব ভাজার জন্য। আপনারা দেখতে থাকেন কিভাবে ভাজি আমি। ইয়েস, এখন রেডি। এখন আমি সিঙ্গারাগুলো ছেড়ে দিছি। এখন সিঙ্গারাটা হালকা বাদামি হওয়া পর্যন্ত আমরা ওয়েট করতে থাকবো, যতক্ষণ পর্যন্ত হালকা বাদামি না হয়ে যায়। আপনারা দেখতে থাকেন। এর ফাঁকে ফাঁকে আমি একটু হালকা করে নেড়ে দিচ্ছি, যাতে সব সাইড দিয়েই ভাজা পারফেক্ট ভাবে হয়ে যায়। এই যে আমাদের সিঙ্গারাটা হালকা বাদামি কালার চলে আসছে, আর একটু হবে, এখনো কমপ্লিট ভাবে হয় নাই, একটু লাগবে সময়। তো ইয়েস, ডান। এখন আমাদের সিঙ্গারাটা রেডি। এখন আমি এগুলো উঠাই ফেলবো। একটা টিস্যু পেপার, একটা বোলের মধ্যে নিয়ে টিস্যু পেপার দিছি, যাতে সিঙ্গারার যে তেলগুলো আছে ওগুলো যাতে শুষে নেয়। এরপর একটা একটা করে আমি সিঙ্গারাগুলো উঠাই ফেলতেছি। দেখেন সিঙ্গারাগুলো আমার একদম পারফেক্ট হয়েছে, অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। আমার সবগুলো সিঙ্গারা উঠানো কমপ্লিট। এখন পরিবেশন করলাম। এখন আমি আপনাদের সিঙ্গারাটা ভালো করে একটু দেখাবো, ভিতরের এই সাইডটা। যে দেখেন আমার সিঙ্গারাটা পারফেক্ট হয়েছে, একদম ধোয়া ওঠা সিঙ্গারা, গরম গরম, প্লাস এটা অনেক মচমচেও হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর খেয়ে দেখবেন অনেক ভালো। আর হ্যাঁ, এটা কিন্তু আমি আটা দিয়ে করছি, নট ময়দা, আটা দিয়ে করছি। সো আটা দিয়েও অনেক ভালো পারফেক্ট একটা হয়েছে, সিঙ্গারা হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন সিঙ্গারাটা কত সুন্দর হয়েছে, আর খেতেও অনেক মজা হয়েছে। আমার হাজব্যান্ড তো অনেক অনেক প্রশংসা করছে, ওর কাছে অনেক ভালো লাগছে। আপনারাও বাসায় আপনাদের হাজব্যান্ডদের এভাবে বানিয়ে খাওয়াবেন, ফ্যামিলি মেম্বারসদের বানিয়ে খাওয়াবেন, ইনশাল্লাহ সবার অনেক ভালো লাগবে। তো আমিও একটু টেস্ট করে নিচ্ছি। অনেক মজা হয়েছে সিঙ্গারাটা। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।